প্রিয় ভাই বোন, আজকে আপনাদের নিয়ে এসেছি একটা নতুন অঙ্গীকারের নতুন একটি ভিডিও। সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে স্মার্ট পড়াশোনার ধাপ, লেকচার 1। এবং আমরা কীভাবে স্মার্টভাবে পড়াশোনা করলে আমাদের সব ক্ষেত্রে আমরা এগিয়ে থাকবো, ওই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করা যাক। যে আমরা স্মার্ট শব্দের অর্থ দ্বারা যে বুদ্ধিমান, আকর্ষণীয়, মার্জিত আচরণ ইত্যাদি অনেকগুলো অর্থ দাঁড়ায়। তো কয়েকটা অর্থ আমি লিখেছি, আপনারা এইগুলো অর্থের সাথে এবং পরিচিত আছেন। তো দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে ধাপগুলো, আজকে আমাদের 3টা ধাপ নিয়ে আলোচনা করব। প্রথম ধাপ হচ্ছে বই নির্বাচন করা, দ্বিতীয় ধাপ হচ্ছে টপিক ভিত্তিক করা এবং তৃতীয় ধাপ হচ্ছে রিভিশন ও প্র্যাকটিস করা। তো চলেন আজকে আমরা বই নির্বাচন নিয়ে আলোচনা করি। দেখেন, আমাদের সেই ছোটকাল থেকে এখন পর্যন্ত বা বড় হয়েছি বা অনেক ক্ষেত্রে আমাদের কি পড়াশোনা শেষ হয়ে গেছে। তো আমরা যে বিষয়গুলো পড়বো সেই বিষয়গুলো নিয়ে যথাযথভাবে সিদ্ধান্ত নিতে পারি না কোন সময় কোন বইগুলো পড়বো। তো স্মার্টভাবে পড়াশোনা করতে গেলে আমাদের দরকার বই নির্বাচন করা, একবারে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা বই কোনগুলো নির্বাচন করবো আর কোনগুলো আমরা কি নির্বাচন করব না। তো প্রথমেই আমি আপনাদেরকে বলি যে আমার বই, আমি কোন বিষয়গুলোর প্রতি জ্ঞান অর্জন করতে চাই, এই টাইপের বইগুলো লিখবো। ধরেন আজকে আমি এনটিআরসি অথবা প্রাইমারি অথবা বিসিএস লেভেলের পড়াশোনা করতেছি বা বিসিএস এর জন্য প্রস্তুতি নিতেছি। তো ওই ক্যাটাগরির বইগুলো আমি নিব এবং কোন বইগুলো নিব, যেগুলো পরিমার্জিত বইগুলো আছে ওই বইগুলো সাজেস্ট করি আমি। আর দ্বিতীয়ত, আমরা জানি যে বইয়ের মধ্যে অনেকগুলো টপিক আছে, বাংলা, ইংরেজি, গণিত, জিকে এই সবগুলো বিষয় আমাদের কি হয়, পড়তে হয়। তো সবগুলো বিষয়ের কিছু কিছু অংশ আছে যেরকম স্থায়ী এবং অস্থায়ী বলা যায়, প্রশ্নের ধরন অনুযায়ী স্থায়ী এবং কি অস্থায়ী। স্থায়ী প্রশ্নগুলো টপিকগুলো সাধারণত আমাদের দেওয়াই থাকে, যে এইগুলো যেরকম স্থায়ী যদি বলি যে 1952 সালের যে ঘটনা ঘটে, তা অবশ্যই আমরা জানি মুক্তি ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলন হচ্ছে স্থায়ী প্রশ্ন। এখান থেকে প্রশ্নগুলো একবারে আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় বললেন 100% কমন থাকবো, 100% কমন থাকবো। তারপর হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধ সম্পর্কে, তারপর আরো যে গুরুত্বপূর্ণ সালগুলো আছে বা বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে স্থায়ী বলা হয়। এগুলোকে সাধারণত আমরা যে জিকে যেগুলো পড়ে এগুলো থেকে সাধারণত কমন পড়ে। তাহলে আমাদের বই অবশ্যই নির্বাচন করা প্রয়োজন। দ্বিতীয়ত টপিক ভিত্তিক পড়াশোনা করা, এটা আমি বললাম যে স্থায়ী প্রশ্নগুলো, স্থায়ী টপিকগুলো পড়া। তাহলে ওইটা আমাদের স্থায়ী স্থায়ী বিষয়। স্থায়ী বিষয়ে আমার টপিক, ধরেন আমি আজকে বাংলাদেশ সম্পর্কে পড়বো। তো বাংলাদেশের আয়তন এবং বাংলাদেশের যে অর্থনৈতিক, সামাজিক সবগুলো বিষয় একবারে ক্যাচ করে সুন্দর করে ধরে ধরে পড়লে আমাদের স্থায়িত্ব লাভ করে। তৃতীয়ত হচ্ছে রিভিশন ও প্র্যাকটিস। দেখেন আমি জাস্ট একবার পড়ে গেলাম, কিন্তু ওইগুলো আর আমি রিভিশন বা কোনো কিছু পড়লাম না, তো আমার জন্য কি পড়া না পড়া সমান হয়ে গেল। যদি আমি কি করি, ওইগুলো বারে বারে চর্চা করি, সপ্তাহে একবার একটা টপিক শেষ করলাম। ধরেন একটা টপিক হচ্ছে কি যে বাংলা বিষয়ে পড়লাম, সমাজ নিয়ে আমি পড়লাম। এখন সমাজ নিয়ে যে পড়লাম, এই সমাজ আপনার কাইন্ডলি আপনি পড়ে শেষ করে ফেলছেন, কিন্তু হঠাৎ করে একটা পরীক্ষা দিতে যাবেন, ওই ক্ষেত্রে দেখা যায় কি আপনি না পড়লে কি পারবেন না। তো ওই জন্য আপনি কি পড়তে হবে এবং রিভিশন দিতে হবে। রিভিশন এবং প্র্যাকটিস মানে চর্চার বিকল্প কোনো কিছু নাই। যেরকম আমি এক সপ্তাহ আগে এটা পড়লাম, তো এক সপ্তাহ পরে যদি আমি পরীক্ষা দেই বা প্র্যাকটিস করি বা চর্চা করি, এর মাধ্যমে আমরা কি করতে পারবো, ওইটা পুনরায় আবার মনে রাখতে পারবো। এই ছিল স্মার্ট পড়াশোনার ধাপের 3টা অংশ আলোচ্য বিষয়। এবং আগামী লেকচার 2-তে আপনাদের জন্য আরো আকর্ষণীয় ক্লাস নিয়ে বা আলোচনা নিয়ে আসতেছি। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।